বলবো, আমি ভাইরাল হতে চাই না, চাই বাট ট্যালেন্ট আমাকে যেন বোঝাই যে আমি ট্যালেন্ট নিয়ে ভাইরাল হচ্ছি, মেয়েটার ভিতরে ট্যালেন্ট আছে। এমনি আজে বাজে ভাইরাল, সেটা তো রাস্তার মধ্যে মারামারি করেও তো ভাইরাল হওয়া যায়, এটা তো হতে চাই না। সবাই তো ভাইরালের নেশায় মরিয়া, আপনি কেন ভাইরাল হতে চাচ্ছেন না? ভাইরাল আসলে এই যে একটু আগে যেভাবে কোশ্চেন করা হলো যে আপনি কি ডান্সার হইতে হলে এই ধরনের ড্রেস পরতে হবে, মেহজাবিন আপু তো এই ধরনের ড্রেস পরে না। মেহজাবিন আপু নট ডান্সার, আইটেম গার্ল মানে কি, আইটেম সং মানে কি, এটা বাংলাদেশে আসলে বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে। এবং বাংলাদেশের এই জার্নালিস্ট এই ব্যাপারগুলো নিয়ে না আমি কথা বলতে চাই না, কথা বললে অনেক আজেবাজে কথা হয়ে যাবে, সো ক্যামেরার সামনে এখানে না বলাই ভালো। আমাদের মেগা স্টার হচ্ছে সাকিব খান এবং তিনি বাহিরের দেশের নায়িকাদের নিয়ে কাজ করছেন, আর্টিস্ট নিয়ে কাজ করছেন, আপনি যেহেতু ইন্টারন্যাশনালি কাজ করেন, এই জন্য আসলে এই যে ড্রেসের ব্যাপারগুলো, যে আমাদের এই ব্যাপারগুলো আমাদের ভেতরে যারা নিজেরা আমরা কাজ করতেছি তারাই আমাদের ড্রেস নিয়ে ওর চোখে দেখতেছি, তো এই জন্য সাকিব খান বাইরের দেশের নায়িকাদের নিয়ে কাজ করবে, স্বাভাবিক। আপনি যেহেতু ইন্টারন্যাশনালি কাজ করছেন, তো মেগা স্টারের সাথে কাজ করার ইচ্ছা আছে কিনা? আমি আসলে এখন শিখতেছি, আমি মনে করছি। তো আমি যেহেতু কালকে সিনেমায় আইটেম সঙ্গে পদার্পণ করলাম, ইনশাআল্লাহ আমি যদি ভালো করি অবশ্যই আমি সাকিব খানের সাথে কাজ করতে চাই, বাট আমি যেহেতু প্রথম ধাপ এখনো, আমি আরও শিখতে চাই, আপনার দেখা করতে চাই। সাকিব খানের সাথে কাজ করতে গেলে কি যোগ্যতাটা দরকার? এই যোগ্যতা রাখা দরকার, আসলে অনেক জানতে হবে। আমরা অনেকেই যারা কাজ করতে চাই, নায়িকা হতে চাই, একেবারে আমরা গার্মেন্টসের গেট থেকে বের হয়ে জরিনা হয়ে যেতে চাই নায়িকা, তাহলে তো হবে না। তাদেরকেই ডিরেক্টররা বাজে অফার দেয়, এলোমেলো হয়ে যায়। আসলে এটা না, সব কিছু শিখে আসার একটা ব্যাপার আছে। এই যে আমরা দেখি যে পায়ে হেঁটে আমাদের মিডিয়া অঙ্গনে ঢুকে বাড়ি গাড়ি করে বের হয়ে যায় 1-2 বছরের মধ্যে, এটা আসলে কিভাবে সম্ভব, কি মনে হয়? এইটাই যে জরিনা যারা আমাদের লাইফস্টাইল দেখে, যারা বড় বড় আর্টিস্টের লাইফস্টাইল দেখে, যাদের কাজই শুধু ফলো করা, কোনোদিনও তারা ফলোয়ার মেক করতে পারবে না, তারা মানুষকে ফলো করে কীভাবে হলো, কীভাবে আসলে পেছনে অনেক জার্নি থাকে, অনেক গল্প থাকে। একটা আর্টিস্ট, একটা জায়গা, একটা চেয়ার শুধু হয় না, তো এইখানে অনেক স্ট্রাগলের ব্যাপার আছে, অনেক শিখতে হবে, শেখার কোনো শেষ নেই। যে যত আর একটা ব্যাপার আমি যেটা বলতে, মিষ্টি আপনি যেটা বলেন, ম্যাড আর্টিস্ট মানে ম্যাড, আপনাকে ম্যাড হতে হবে। আপনি যদি পাগল না হন, একটা কোনো কিছুর জন্য মরিয়া না হয়ে যান, আপনি বড় আর্টিস্ট হতে পারবেন না। সো এই ম্যাডনেসটা আরও বেশি তৈরি করছি যখন আপনি একজন আইটেম গার্ল হিসেবে বাংলাদেশের আইটেম যারা করে তাদেরকে কোন জায়গায় দেখেন? বাংলাদেশে যারা আইটেম করে তাদেরকে তারা অবশ্যই আমার আইডল, যারা আমার আরও সিনিয়র, অবশ্যই তারা অনেক পরিশ্রম করে। শুটিং করা এত ইজি না, কারণ শুটিংয়ে অনেক সময় দেখা যাচ্ছে অনেক গরমের মধ্যে একটা ওপেন মাঠে আমাদের সেট বানিয়ে শুটিং করা হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে আমরা এসি পাচ্ছি না ঠিক মতো, অনেক সময় এসি হয়ে যায়। তারপর আমরা অনেক কষ্ট করে কিন্তু যারা শুটিং করে, যারা সিনেমা জগতে আছে, আমি দেখলাম এই কয়েকটা দিন মতো শুটিং ছিলাম, অনেক বেশি আসলে পরিশ্রম। তো স্টেজ এক জিনিস, শুটিং করা এবং আইটেম সঙ্গে ডান্স করা বা শুটিং